সোর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই গাইডটির 6 নম্বর মডেল থেকে সাধারণ জ্ঞান অংশ পড়া হচ্ছে, অর্থাৎ সাধারণ জ্ঞানের 20টি প্রশ্ন 61 থেকে 80 পর্যন্ত প্রশ্নের সমাধান আজকে করা হবে। তো 61 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে 61টির ক, করতোয়া নদীর তীরে। 62 হলো কাজের একক কি? 62 সঠিক উত্তর হবে কাজের একক হলো জুল। 63 নম্বর প্রশ্ন হচ্ছে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 63 সঠিক উত্তর হবে 63 ক, লর্ড মাউন্ট ব্যাটেন। 64 নম্বর প্রশ্ন হচ্ছে অপারেশন সার্চলাইট কত সালে চালানো হয়? অপারেশন সার্চলাইট চালানো হয় 1971 সালের 25শে মার্চ। তাহলে 65 নম্বর প্রশ্ন হচ্ছে একটি জাহাজ সমুদ্র থেকে নদীতে প্রবেশ করলে জাহাজের তল আরও ডুববে, অর্থাৎ যখন ওই যে সমুদ্রের পানি যে হালকা সেই জন্য সমুদ্রতে একটু উপরে থাকবে, ভেসে থাকবে বেশি, কিন্তু নদীর পানি এইটা একটু ডুবে যাবে বেশি। 66 নম্বর প্রশ্ন হচ্ছে জিনের রাসায়নিক উপাদান কি? জিনের রাসায়নিক উপাদান হলো ডিএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবো নিউক্লিও অ্যাসিড, ডিএনএ। 67 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে খ, শেখ মুজিবুর রহমান। 68 নম্বর প্রশ্ন হচ্ছে যে ভাষা থেকে এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে সেটা হলো লাতিন ভাষা, অর্থাৎ ল্যাটিন ভাষা থেকে এডুকেশন শব্দের উৎপত্তি হয়েছে। 69 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল? ম্যাকাও ছিল পর্তুগালের উপনিবেশ, পর্তুগালের উপনিবেশ ছিল ম্যাকাও। 70 নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি দক্ষিণ সুদানের রাজধানী? দক্ষিণ সুদানের রাজধানী হলো জুবা, জুবা হলো দক্ষিণ সুদানের রাজধানী। 71 নম্বর প্রশ্ন হচ্ছে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধাকে? সঠিক উত্তর হবে ক, WAS ওয়াটারল্যান্ড। 72 নম্বর প্রশ্ন হচ্ছে গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা হলো রাজশাহী অঞ্চলের সঙ্গীত। 73 নম্বর প্রশ্ন হচ্ছে নজরুল মঞ্চ অবস্থিত কোথায়? সঠিক উত্তর হবে বাংলা একাডেমিতে, নজরুল মঞ্চ বাংলা একাডেমিতে অবস্থিত। 74 নম্বর প্রশ্ন হচ্ছে অং সান সুচির রাজনৈতিক দল কোনটি? 74-এর সঠিক উত্তর হবে 74-এর গ, ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। 75 নম্বর কোশ্চেন হচ্ছে সোনারগাঁও এর পূর্ব নাম কি ছিল? সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। 76 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নৌ কমান্ডোর সেক্টর কত ছিল? নৌ কমান্ডো ছিল সেক্টর 10, 10 নম্বর সেক্টরে ছিল। 77 নম্বর প্রশ্ন হচ্ছে চায়ের আদিবাস কোথায়? 77-এর সঠিক উত্তর হবে 77-এর গ, চীন। চায়ের আদিবাস হলো চীন দেশে। 78 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1952 সালে, অর্থাৎ ভাষা আন্দোলন যে বছর হয় সেই বছরই বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এবং এই এশিয়াটিক সোসাইটি প্রকাশ করে হলো বাংলাপিডিয়া, বাংলাপিডিয়া প্রকাশিত হয়েছে এশিয়াটিক সোসাইটি থেকে। 79 নম্বর প্রশ্ন হচ্ছে রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। 80 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? সঠিক উত্তর হবে PJ হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে PJ হার্টস।